শিলিগুড়ি পুর নিগমে দুর্নীতি ও বেআইনি নির্মাণ নিয়ে ফের সরব হলেন রাজ্যের পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। বুধবার এক সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আইন না মেনে শহরে একের পর এক বহুতল নির্মাণ হয়েছে। কোথাও এক ধরনের অনুমতি নিয়ে সম্পূর্ণ ভিন্নভাবে বিল্ডিং তৈরি করা হয়েছে বলেও দাবি করেন তিনি। মন্ত্রী বলেন, শহরের বিভিন্ন এলাকায় অসংখ্য অবৈধ হোর্ডিং রয়েছে। সেই হোর্ডিং থেকে প্রাপ্ত অর্থ কারা আত্মসাৎ করেছে ও কার পকেটে সেই টাকা গিয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত করা হবে। দুর্নীতির সঙ্গে যারা যুক্ত থাকবেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট বার্তা দেন শঙ্কর ঘোষ। এদিন তিনি শিলিগুড়ি কলকাতাগামী ভলভো বাসে পাথর ছোড়ার ঘটনাও তুলে ধরেন। তার দাবি, অভিযোগ পাওয়ার পর বিষয়টি উত্তরবঙ্গের আইজির নজরে আনা হয়। এরপর কালিয়াগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 7 জনকে গ্রেপ্তার করেছে। সাংবাদিক বৈঠক থেকে শঙ্কর ঘোষের স্পষ্ট বার্তা, অতীতে যা হয়েছে তা হয়েছে, কিন্তু এখন থেকে শহরে কোনো ধরনের অবৈধ নির্মাণ, বেআইনি হোর্ডিং বা দুর্নীতিমূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। আইন ভাঙলে কঠোর প্রশাসনের পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, যখন আপনারা কোনো ধরনের ফ্ল্যাট কিনবেন সেক্ষেত্রে অকুপেন্সি সার্টিফিকেট ছাড়া এই ধরনের কোনো বিষয়ে আপনারা ক্রয় বা বিক্রয় করবেন না। ইতিমধ্যেই একটি পাবলিক নোটিশ করা হয়েছে যাতে সচেতনতা বৃদ্ধি পায়। অকুপেন্সি সার্টিফিকেট বিফোর সেল, ট্রান্সফার or holding over position of any building or apartment, it is mandatory occupancy certificate ছাড়া যারা এখনো সংগ্রহ করেননি আমি বলবো সংগ্রহ করে নেওয়ার জন্য। এই ব্যাপারে ফর্মাল কমিউনিকেশন যারা বিল্ডার্সরা আছেন তাদেরকে কর্পোরেশনের পক্ষ থেকে করা হয়েছে। বেশ কিছু অভিযোগ আমাদের কাছে এসছে। নিশ্চিতভাবে পৌর নগর উন্নয়ন দপ্তর, তার মন্ত্রী এবং তারা সিদ্ধান্ত নেবেন। শিলিগুড়ি শহরের অনেকের সবার কাছেই আমার আবেদন যে ইললিগাল এনক্রোচমেন্টের পথে কোনো অবস্থায় পা বাড়াবেন। অনেকে ভেবে নিয়েছেন, অনেকে ভাবেন যে দীর্ঘমেয়াদী আমি একটি বেনিয়মের উপভোগ করি বলে সেটাই আমার একেবারে অধিকারে দাঁড়িয়ে যায়। এটা কখনো সম্ভব না। ফলে অধিকার আর বেনিয়মের সাথে কোনো জিনিসের অবস্থানগত অধিকার, এই দুটোকে আলাদা করুন। কেননা অনেকের রুটি রুজি ইত্যাদির প্রশ্ন থাকে। আমরা সংবেদনশীলভাবে কাজ করতে চাই, সেই কাজের ক্ষেত্রে তখন আমরা যাব কোথায়, আমাদের কি হবে, এই ধরনের কথাগুলো যখন শুনতে পাই। আমিও একজন সংবেদনশীল মানুষ, আমিও জীবনের যন্ত্রণাগুলোকে দেখে দেখে বড় হয়েছি। আমি চাই না যে মানুষ বিপদে পড়ুন কোনো ধরনের ইললিগাল এনক্রোচমেন্টের কারণে। ইতিমধ্যেই বেশ কিছু বিষয় সামনে এসছে। প্রশাসনকে বলা হয়েছে যে এই বিষয়গুলোর উপরে নজর রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। ভয়ঙ্করভাবে বিল্ডিং রুল ভায়োলেশন হচ্ছে এবং এই ভায়োলেশনের সাথে আধিকারিক, পার্টি ইন পাওয়ার তারা যুক্ত। ইতিমধ্যে ইনস্টিটিউশনাল করাপশন নিয়ে কমিটি গঠন হয়েছে। আমি আপনাদেরকে বারবার করে বলেছি যে যিনি অন্যায় করবেন আইনগত শাস্তি তারা পাবে। কনস্ট্রাকশন উইদাউট অ্যাপ্রুভাল বিল্ডিং প্ল্যান, মারাত্মক অভিযোগ রয়েছে। বিল্ডিংস ইরেক্টেড উইদাউট অবটেইনিং প্রায়র অ্যাপ্রুভাল from the competent authority, misuse of approved building plan, building permit sanctioned for the residential purpose are subsequently constructed, occupied or used for commercial activities, unauthorized sale and misuse of parking space সহ আমরা দেখেছি যে এলইউসিসি নেওয়া হয়েছে এক, তৈরি করা হয়েছে আরেক।